মহাকাশ দিবস এটা শুরু হয়েছিল আমাদের আর্যভট্ট থেকে শুরু করে আস্তে আস্তে যে ইভলিউশন বা বিবর্তন, ধাপে ধাপে তোমরা ছবিতে দেখেছো, ওখানে সাইকেল নিয়ে রকেট নিয়ে যাচ্ছে, গরু গাড়িতে হয়তো এক সময় আমাদের ভারতীয় রকেট যাচ্ছে কিসে না গরুর গাড়িতে। এইভাবে আস্তে আস্তে আমাদের চন্দ্রযান 2 2019-এ আমাদের চন্দ্রযান লঞ্চ হলো যখন, আমি তখন ন্যাশনাল অ্যাওয়ার্ড দিতে গেছিলাম, অ্যাওয়ার্ডের জন্য দিল্লি গেছিলাম ইন্টারভিউ দিতে। তো সেই সময় আমার বিদ্যালয়ের একটি ছেলে ওই চন্দ্রযান 2 বানিয়েছিল, বিভিন্ন বিষয় পড়াতে হচ্ছিল, ফিজিক্স কেমিস্ট্রি। তো সেখানে মডেলের যেভাবে মডেলটা সুন্দর করে আমাদের স্টুডেন্টরা ইনোভেটিভ মডেল বানিয়েছিল, যাতে চন্দ্রযান পৃথিবী থেকে কিভাবে লঞ্চ হচ্ছে সেটাও সুন্দরভাবে দেখিয়েছিল, এবং ছাত্রছাত্রী প্রচুর প্রশ্ন করছে। তো সেখানে সাউন্ডটা অফ করেছিলাম, বাকিটা আমি বলছিলাম ইংলিশে। তো তারাও দেখে বললো যে এটা কি এত চিৎকার করছে কেন ছেলেমেয়েরা। বললাম চন্দ্রযান 2 লঞ্চ হচ্ছে, তার যে উদ্দীপনা, তার সম্পর্কে যে প্রশ্ন, সেগুলো তারা করছে। এর সঙ্গে সঙ্গে পাশে একটা বোধহয় মডেল ছিল, যেটা অ্যাটমিক মডেল, যেটা ক্লাসের সিবিএসই হোক যে কোনো ক্লাসেরই অ্যাটমিক মডেল ছিল। বললো এইটা কি করেছে মডেল, দুটো তো প্রায় কাছাকাছি মডেল। তাহলে কিছু না, দিস ইজ নিউক্লিয়াস, দেয়ার আর 2 boson frame, one is photon, another is neutron, surrounded by 2 securities, that is electron. তো অটোমেটিক এইভাবে পড়াতে হচ্ছিল ওদের বোঝাবার সময়। তো এখনকার স্টুডেন্টদের আমি এই কারণে বললাম, এদের টেকনোলজিক্যালি ডেভেলপ ব্রেন, যে সমস্ত স্টুডেন্ট এই জেনারেশন আছে 21st সেঞ্চুরি, এবং এদেরকে আমাদেরকে মানুষ করা হচ্ছে খুব কঠিন কাজ। এদেরকে ঠিকঠাক যদি আমরা ডেভেলপ না করতে পারি, আমরা এদের যে প্রতিভা, ইনোভেশন, সেগুলো স্টপ করে ফেলব। সেই জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে এই যে নতুন এডুকেশন পলিসি 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি, স্টেট এডুকেশন পলিসি 2023, যেটা ডিন স্যার কিছুটা বললেন। এতে একসঙ্গে আমি একটা 23টা সাবজেক্ট আমি পড়তে পারি। আমি হয়তো রেগুলার আমি ফিজিক্স নিয়ে পড়ছি হয়তো, এর সঙ্গে সঙ্গে আমার হয়তো ভালো আমি মডেল বা এই সমস্ত অ্যানিমেশনের কাজ করতে পারি। তো আমি সেটা সার্টিফিকেট কোর্স করতে পারি বা ডিপ্লোমা। কিভাবে করব না, আমার ছুটির দিনগুলো আমার ইউনিভার্সিটি বা কলেজে আসার পর ইউটিউবে লোড করা থাকবে, সেটা আমি পড়লাম, আমি ফিডব্যাক দিলাম। ফিডব্যাক কিছু না, আজকাল এই যেমন এইচএস বা যে কোনো পরীক্ষায় সেমিস্টার হয়েছে এবং ওএমআর সিস্টেমে উত্তর দিতে হবে, ভুল করলে মুশকিল। তো সেখানে ফিডব্যাক দিলাম। আমার এইভাবে আমি 23টা পর্যন্ত সাবজেক্ট আমরা করতে পারি, এবং এত টিচার পাওয়া যাবে। স্কুলগুলোকে একসঙ্গে মার্চ করে দেওয়া হবে। সাপোজ কাঞ্চননগরে হয়তো 6টা স্কুল রয়েছে কাছাকাছি, 6টা স্কুলকে মার্চ করে দেবে। আমার স্কুলে হয়তো ফিজিক্সের টিচার ভালো, উনি ফিজিক্স পড়াবেন, একদম ডিজিটালি দেখবে স্টুডেন্টরা। কেমিস্ট্রি হয়তো রথতলা বয়েসে ভালো, সেন্ট জেভিয়ার্সে হয়তো জিওগ্রাফি ভালো। এইভাবে এআই হয়তো কোনো বর্ধমান সিএমএস হাই স্কুলে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হয়তো ক্লাস, তারা ভালো ক্লাস নিচ্ছে। মেশিন লার্নিং এর হয়তো কেউ ক্লাস নিচ্ছে। তো এইভাবে একসঙ্গে হাইব্রিড মোড অফ লার্নিং টোটাল সিস্টেমে আমাদের মতো চাকরি আর থাকবে না, ভালো করি না করতে এই সিস্টেম আসবে। এবং এই জেনারেশনে ডিন স্যার বললেন যে টেকনোলজির উপর, স্কিল বেস এডুকেশনের উপর জোর দেওয়া হচ্ছে, ইনোভেশন ইজ এডুকেশন। তো সেই জন্য তোমরা মোবাইল ইউজ করো ঠিক আছে, কিন্তু মোবাইলের ভালো দিকগুলো তোমরা নাও, কেননা মোবাইল ছাড়া চলবে না। আমি মোবাইল ব্যবহার করতে বারণ করছি না, কিন্তু মোবাইলটাকে তোমরা নিজেরাই নিজেদের রুটিন করো যে আমি এই জিনিসটাকে পুরো একাডেমিক হিসাবে দেখবো, এর বাইরে আমি কিন্তু যাব না। কেননা এখন আমাদের এমনি বই থেকে এই